সূরা নিসার 36 নম্বর আয়াত খুতবার শুরুতে আমি তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে এই আয়াতের উপর কিছু কথাবার্তা বলে অল্প সময়ের মধ্যে, কিন্তু এই আয়াতের কথা অনেক লম্বা। যেহেতু সময় সংক্ষিপ্ত, কত কোরআন এবং হাদিসের ভিতরে বলার চেষ্টা করব। এই প্রসঙ্গে হকের বিষয় নিয়ে, প্রতিবেশী কাদেরকে বলে? যিনি আমার পাশে বসবাস করে, যিনি আমার ঘরের পাশে বসবাস করে, যিনি আমার সাথে একই অফিসে কাজ করে, একই অফিসে বসে পাশের চেয়ারে বসে কাজ করে, কিংবা আমার পাশের দোকানে আমার সাথে একই সাথে ব্যবসা করে, আমার সাথে একই সাথে চাকরি করে, তাদেরকে বলা হয় প্রতিবেশী। মুফাসসিরিন কেরাম বলেন, একজন ব্যক্তির আশেপাশে যদি 40 ঘর থাকে, এই 40 ঘরটা হলো তার জন্য প্রতিবেশী। এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে যে বর্ণনাটা দিয়েছেন, এই বর্ণনাটা এরকম একটি শিক্ষা, এরকম একটি উপদেশ পৃথিবীর আর অন্য কোনো ধর্মে দেয় নাই। এমনভাবে একই সাথে কতগুলো মানুষের হকের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন। আল্লাহ বলতেছেন আয়াতের শুরুতে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। দাসত্ব হবে, গোলামি হবে। দুনিয়াতে ইবাদত কি? শুধু নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, হজ করা, এগুলো যেমন ইবাদত। একজন মানুষের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর কথা বলা, মানুষের বিপদে দ্বারা একজন মানুষকে সহযোগিতা করা, একজন দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, এটি একটি কি? ইবাদত। তো আল্লাহ বলতেছেন, বান্দা, সকাল শুরু থেকে তুমি আমার সন্তুষ্টির জন্য যা করবে, আমি আল্লাহকে খুশি করার জন্য যা কাজ করবে, সবই আমি ইবাদত হিসেবে গণ্য করবো। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান সে সকাল থেকে শুরু করে যদি সেই ক্ষেতগুলোর মধ্যে কাজকর্ম করে, সেটি যদি হক হালালভাবে করে, একজন মুসলমান যদি ব্যবসা করে, সেই ব্যবসার মধ্যে যদি আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট হয় এমনভাবে ব্যবসা করে, আল্লাহ রসুল নারাজ হয়ে যায় এমন ব্যবসা না করে, চাকরি করার সময়ও আল্লাহ সন্তুষ্টি হয় এমন কাজ করে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, পথ দিয়ে হাঁটার সময় একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে সালাম বিনিময় করলো, সুন্দর কথা বললো, তাকে সুন্দর পরামর্শ দিল, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। অর্থাৎ ইনি একজন আল্লাহর বান্দা, সেই জন্য আমি তাকে আমার কথা দ্বারাই, আমার কর্ম দ্বারাই আমি তাকে সহযোগিতা করি। এই কাজগুলো যদি আল্লাহর দ্বারাই আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ইবাদত হিসেবে কবুল সওয়াব লিখে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছে, ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি। সুতরাং আমার ইবাদতের মধ্যে কি করবে না? শিরিক করবে না। তো ইবাদতের মধ্যে কেমন শিরিক হয়? তাহলে এই যে বললাম কিছুক্ষণ আগে, যা করবো তা কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি আপনি মানুষের উপকার করেন, মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার, যা কিছু আপনি করবেন, যদি মানুষকে খুশি করার জন্য করেন, শিরিকের একটি সংজ্ঞা হচ্ছে, শিরিকের মূল সংজ্ঞা হলো আপনি আল্লাহর জায়গায় বান্দাকে রাখা। এটি হলো শিরিক। একটি হলো শিরিকে আকবর, আরেকটি হলো শিরিকে আসগর। শিরিক দুই প্রকার। শিরিকে আকবর বলে যে সরাসরি শিরিক, সরাসরি আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে পূজা করা, দেবদেবীকে পূজা করা, এইটাকে বলে শিরিকে আকবর। আর শিরিকে আসগর হলো ছোট শিরিক, যা কথাবার্তার মাধ্যমে হয়ে যায়, যা মানুষকে খুশি, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার মাধ্যমে কাজে কর্ম হয়ে যায়, এগুলোকে বলে কি? শিরিকে আসগর। একজন মুমিনের কাজ হবে, তার সারা দিনের কর্ম হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য।
সেজন্য আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, সুতরাং তোমরা তার মধ্যে কি করো না, শিরিক করো না। তাহলে 1 নম্বর, এই সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নির্দেশ দেন যে বান্দাদেরকে, হে আমার বান্দারা, তোমরা আমার গোলাম, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, সুতরাং তার মধ্যে কি করবে না, কেউ শিরিক করবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটি আল্লাহর হক। প্রথমটা কার হক? আল্লাহর হক। ইবাদত করা এটা কার হক? আল্লাহর হক। এই আল্লাহর হক আদায় করতে গিয়ে শিরিক করা যাবে না। 2 নম্বর হক, 2 নম্বর হকের ব্যাপারে বলতেছে আল্লাহ, আমার ইবাদতের পরে এরপরে একজন মুমিনের হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। একজন মুমিনের আল্লাহর ইবাদতের পরে পরের 2 নম্বর যার হকের কথা আল্লাহ তাআলা বলেন, তাদের ব্যাপারে তারা হলো কারা? তারা হলো মা বাবা। মা বাবার হক আদায় করা, মা বাবা বেঁচে থাকলে তাদের খোঁজ খবর রাখা, তারা ঠিকমতো ওষুধ চালাতে পারতেছে কিনা সেই খোঁজ খবর রাখা, তাদের কি প্রয়োজন হচ্ছে, কি তাদের সমস্যা আছে, সেই বিষয়গুলো খোঁজ খবর নেওয়া একজন মানুষের 2 নম্বর হক আল্লাহর ইবাদতের পরে। দ্বিতীয় হক হলো কি? মা বাবার খোঁজখবর রাখা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। মা বাবা মনে কষ্ট আসে এমন কোনো কথা সন্তানের মুখ দিয়ে না বলা, 2 নম্বর হক। আপনি নামাজ পড়েন, হজ করেন, হাজি হয়েছেন, সব কিছু করেন, কিন্তু আপনি আপনার মা বাবার খবর রাখেন নাই, আপনি মা বাবার হক নষ্ট করেছেন। তো যাদের মা বাপ নেই তারা কি করবেন? তারা মা বাবার জন্য ইসালি সওয়াবের ব্যবস্থা করবেন, ইসালি সওয়াব পড়াবেন, তাদের সাথে নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন। তো যাই নামাজে বসে বসে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করবেন। এটি হচ্ছে কি? মা বাবার ইসালি সওয়াব করা। এটা মা বাবার সন্তানের প্রতি হক একজন মুমিনের। তাহলে 1 নম্বর হক হলো হক আদায় করা, আল্লাহর ইবাদত করা। 2 নম্বর হক হলো মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সৎ আচরণ করা। 3 নম্বর ওয়াবিজিল কুরবা। 3 নম্বর যেই হকের কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমার নিকট আত্মীয়ের সাথে। নিকট আত্মীয় বলতে কাদেরকে বলছেন? নিকট আত্মীয়দের হক আদায় করো। নিকট আত্মীয় বলতে আপনার ভাই, আপনার রক্তের সম্পর্কে ভাই, রক্তের সম্পর্কে বোন যারা আছে তাদের হক আদায় করা। আপনার ভাই সে ঠিকভাবে খেতে পারতেছে কিনা, তার ছেলে সন্তান নিয়ে কষ্ট আছে কিনা, তিনি কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন, যে জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন সেই জায়গায় এখন কোন অবস্থায় আছে, তার স্বামী তাকে ঠিক মতন তাদের সংসারটা কিভাবে চলতেছে, কষ্টের মধ্যে চলতেছে কিনা, সেই বিষয়ে আল্লাহ আপনি ভাই, আপনাকে আল্লাহ তাআলা সবল করেছে, আপনাকে পশুওয়ালা বানিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, আপনি আপনার বোনের খবর নিছেন কিনা, আপনার নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক আত্মীয়, তাদের খোঁজ খবর রাখেন কিনা। রাখা এটা একজন মুসলমানের হক, আপনার উপর হক। আপনার বোন যদি কোনো অবস্থায় যদি কষ্ট পায়, খানাপিনায় কষ্ট পায়, অসুখ বিষয়ে যদি কষ্ট পায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি আপনার বোনের খবর রাখেন নাই কেন? আপনার ভাই সেই যে টাকা রোজগার করতেছে সেগুলো দিয়ে সংসার ঠিকভাবে চলতেছে কিনা, পারতেছে কিনা, আপনি খোঁজ খবর রাখেন নাই কেন? না রাখলে আপনাকে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে। সেজন্য আল্লাহ বলতেছেন, মা বাবার 1 নম্বর হলো আল্লাহর হক আদায় করা, ইবাদত করা। 2 নম্বর হলো মা বাবার হক আদায় করা। এরপরে 3 নম্বরকে আপনার নিকট আত্মীয়, আপনার রক্তের সম্পর্কে ভাই বোনের খবর, খোঁজ খবর রাখা, এটি আপনার উপর হক। আপনি যদি সে হক আদায় না করেন, আপনি নামাজি হলেও, আপনি যত বড় আল্লাহওয়ালা হও, যত বড় বুজুর্গ হও, সেগুলোর কারণে ওই হক আদায় না করার কারণে আপনি কিয়ামতের ময়দানে আটকে যাবে।
এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ইয়াতামা, এতিমদের ব্যাপারে, এতিমের খোঁজ খবর রাখো। এতিম যারা, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদেরকে খাবার খাওয়াও, তাদের খোঁজ খবর রাখো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, মিসকিন কাদেরকে বলে? যারা ডেলি কামায়, কোনো সময় আবার উপবাস থাকে, মানুষকে বলে না। এরা হলো সমাজের মধ্যে যারা দারিদ্র আছে, অসহায়, দুর্বল, মানুষকে বলতে পারে না যে আমি অসহায়, আমি এই অভাবের মধ্যে আছি, সম্মানের কারণে মানুষকে বলে না। এ ধরনের কিছু মানুষ আমাদের সমাজে বসবাস করে, তাদেরকে তাদের খোঁজখবর রাখা। সামনে রমজান আসতেছে, আপনার প্রতিবেশী যারা আছে, মিসকিন যারা আছে, যারা অভাবের মধ্যে আছে, তাদের কাছে তারা ভালো ইফতারি করতে পারতেছে কিনা, ইফতার কিনতে পারছে কিনা। অনেক ফ্যামিলি আছে তারা ইফতার কিনতে পারে না, ভালো ভালো খাবার কিনতে পারে না, কিন্তু আপনি বিল্ডিং এর ভিতরে থেকে দামি দামি খাবার খাচ্ছেন। আপনার প্রতিবেশী সেই পান্তা ভাতকে ইফতার করতেছে। কাল কিয়ামতের ময়দানে আপনার প্রতিবেশীর খবর না নেওয়ার জন্য আল্লাহ আপনাকে জাহান্নামে নিয়ে দেবে। সেজন্য প্রতিবেশীর খোঁজ খবর রাখা একজন মুসলমানের হক। আপনি যদি খবর না রাখেন তাহলে আপনি তাদের হক নষ্ট করলেন। আল্লাহ তাআলা আপনাকে যে দৌলত দিয়েছে, যে দম দিয়েছে, সেগুলো তাদের রিজিকও আপনার মাধ্যমে দিয়েছে, যে আপনি তাদের রিজিকগুলো আপনি খাচ্ছেন জায়গা। সেজন্য কি করা? ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়ানিস সাবিল। এরপরে আত্মীয় প্রতিবেশী। আত্মীয় প্রতিবেশী বলতে আপনার মার গুরুদি যত আত্মীয় স্বজন আছে, আপনার বাপের গুরুদি যত আত্মীয় স্বজন আছে, এই সমস্ত প্রতিবেশীর খবর রাখা। আপনি আপনার স্ত্রীর বংশধি দিয়ে, আপনার মার বংশধি দিয়ে, আপনার বাবার বংশধি দিয়ে যে সমস্ত আত্মীয় স্বজনরা অভাবের মধ্যে আছে, ঠিকমতো চলতে পারে না, তাদের মধ্যে যদি কোনো অভাবই থাকে, তাদের খোঁজখবর রাখা এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানিয়েছে। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, তাদের খোঁজখবর আপনি রাখেন নাই, না রাখলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে কি করতে হবে? আসামের কাঠ করায় আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আত্মীয় স্বজনের যারা দুর্বল থাকে তাদের খোঁজখবর রাখলে কি ফায়দা? আপনার আত্মীয় স্বজনদের ভিতরে প্রতিবেশীর মধ্যে হকের মধ্যে সর্বপ্রথম যিনি হকদার তিনি হলো আত্মীয়ের ভিতরে। আগে দেখেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ দুর্বল আছে কিনা। আত্মীয় স্বজনদের ভিতরে যদি কোনো দুর্বল মানুষ থাকে, তাকে সাহায্য করা, তাকে সহযোগিতা করা, তাকে হেল্প করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له في رزقه أو ينسى له في آخره فليصل رحمه। যারা আত্মীয় স্বজনদের মধ্যে কোন দুর্বল মানুষ থাকলে খুঁজে যদি ওই আত্মীয় স্বজনের ভিতরে যারা দুর্বল আছে তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করে, তাদের খোঁজ খবর রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়াতে দুটি আল্লাহ তাআলা নিয়ামত দেন। এক নম্বর হলো ইয়াকুলু সাররুহু আইয়াবসুতু লাহু ফি রিজকিহি, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। এবং ওই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলো, যে মানুষগুলোর সাথে সে সম্পর্ক রেখেছে, যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রেখেছে, মানুষগুলো ওই মানুষের জন্য দোয়া করে। মানুষ বলে না, নানারও বাড়ির মধ্যে আর মৌ আছে দিয়ে না, আর বেগুলো সম্পর্ক আছে, মৌ মারা যাওয়ার পরে কি হলো আর কি নাই, সম্পর্ক নাই। তাহলে ওই মানুষটি যতদিন পর্যন্ত মারা যাওয়ার পরে ওই যাদের সাথে আত্মীয়তার বন্ধনটা বজায় রাখার জন্য মানুষটার কথা কি, যে আত্মীয় স্বজন কি রাখে, মনে রাখে, সেজন্য ওই মানুষগুলোর জন্য, মানুষটার জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে। সেজন্য আত্মীয় স্বজন এবং বাড়ির মধ্যে যদি কোনো মেহমান আসে এবং তাদেরকে কি না করা, বর না করা। অনেক সময় দেখা যায় যে বাড়ির মধ্যে যদি কোনো মেহমান আসে, মানুষ নারাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নারাজ হও কেন? ওই মেহমান তোমার বাড়িতে এসে তোমার রিজিক বাড়িয়ে দেয়। তোমার রিজিক ওই মেহমান খায় না। কারণ আল্লাহ তাআলা একজন বান্দাকে সৃষ্টি করার
50 বছর পূর্বে তার রিজিক তৈরি করে রেখেছে। তাহলে উনি তো যিনি মেহমান আসছেন তিনি তো আপনার বান্দা না, তিনি কার বান্দা? আল্লাহর বান্দা। তো ও আল্লাহর বান্দা, ওনার রিজিকটা আজকে আপনার বাড়িতে রেখেছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়েছে, আপনার উপর কোনো আমলের কারণে আপনার উপর সন্তুষ্ট হয়েছে, সেই জন্য আপনার বাড়ির মধ্যে রিজিক দিয়ে আপনাকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার রিজিক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কে বলতেছে? যে নবী বলতেছেন যে আল্লাহ তাআলা যদি কোন মুমিনের বাড়িতে যখন মেহমান আসে, তখন তুমি মনে করে নাও এটা আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে আপনার রিজিক বাড়ানোর জন্য কি করে দিয়েছে? সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মেহমান দিয়ে আপনার রিজিক বাড়িয়ে দিল। সেজন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমনকি তিনি কখনো মেহমান ছাড়া ভাত খেতেন না। একদিন এমন হয়েছে যে হাদিসের মধ্যে আছে তিনি 2 দিন পর্যন্ত না খেয়ে বসে আছে, যে শুধুমাত্র মেহমান ফাঁসছে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে 2জন ফেরেশতাকে বলতেছে যে ওই ফেরেশতা যাও, আমার বন্ধু খলিলুল্লাহ সে না খেয়ে বসে আছে, তোমরা মানুষের সুরতে গিয়ে তার বাড়িতে মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু কি মেহমান ছাড়া ভাত খায় না? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতারা তো তারা ভাত খায় না, খানা পিনা খায় না, তাদের খাবারের প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া ভাত খাচ্ছে না, সেটা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ বলতেছে ফেরেশতা তোমরা মানুষের সুরতে হয়ে তার সাথে তার কি হয়ে যাও? মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজন্য যদি আপনি হক আদায় করেন, দান করেন, আপনার দানটা আগে কোথায় দিবেন? আপনার নিকট আত্মীয়দের ভিতরে যদি দান করেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে আসছে যে আন সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ যদি as-সাদাকাতু আল মিসকিন সাদাকাতুন, কেউ যদি কোনো মিসকিনকে সদকা করে তাহলে সে 1 টাকা সদকা করলে 1 টাকার সওয়াব পাবে। কোনো এতিমকে যদি ভাত খাওয়ায় সে যতটুকু ভাত খাওয়ায় ততটুকুই কি পাবে? সওয়াব পাবে। এরপরে বলতেছে ওয়াহিয়া আলা জিল করবাতি নাতানি সাদাকাতুন ওয়াসিলা, যদি আপনি সেই সদকাটা যদি আপনার কোনো আত্মীয়ের ভিতরে, আপনার নিকটতম আত্মীয়ের ভিতরে যদি আপনি যদি সদকাটা যদি করেন, আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে সওয়াব দেন। সুবহানাল্লাহ। আপনার ভাই সে অসহায় দুর্বল, আপনি আপনার বাড়িতে বিবাহ হচ্ছে, আপনি ফারার বড় লোক দেখে সবাইকে দাওয়াত দিলেন, কিন্তু আপনার ভাইকে আপনি দাওয়াত দিলেন না। কেন? বলতেছে ওর সাথে আমার ঝগড়া। কিন্তু আপনি ফারার মানুষ সবাইকে খাওয়াইলেন। আপনি যদি বড় বড় পীর সাহেব, মর্যাদা সাহেব সবাইকে যদি খাওয়ানো, সবার কাছে গেল, আপনার নিকটতা আপনার আত্মীয় স্বজন, আপনার বাপ যদি, আপনার ভাই, আপনার বোন যদি আপনার বিয়েতে অনুষ্ঠানে যদি না আসে, তাহলে আপনার এই অনুষ্ঠান কবুল হবে যে সেটার কোনো কি নাই? গ্যারান্টি নাই। সেজন্য রাসূল বলতেছেন যে যারা আত্মীয় স্বজনের ভিতরে যদি আপনি যদি আগে কি রাখেন, আপনার বিয়েতে, আপনার মেয়ের বিয়েতে, আপনার ছেলের বিয়েতে, আপনার মেয়ের আপনার আকিকাতে, আপনার নাতির আকিকাতে আগে কাদেরকে দাওয়াত দাও? আপনার ভাই, আপনার বোন, তাদেরকে দাওয়াত দাও। আগে তাদের হক, এরপর আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা দুর্বল অসহায় তাদের হকদার, এবার তাদেরকে কি করো? দাওয়াত করো। এবার এরা হলো আপনাদের প্রথম হকদার। আর বাকিদেরকে যদি আপনি খাওয়ান, বড় লোক দেখে যতটুকু খাওয়াইছেন ততটুকু সওয়াব। আর গরিব দুর্বল অসহায়দেরকে যদি খাওয়ান, দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য আত্মীয়তা ছিন্ন করা, আত্মীয়তা যদি কেউ যদি আত্মীয়তা ছিন্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ আন আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'আন, সে জান্নাতে প্রবেশ করবে না। সে কি করবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আত্মীয়তার বন্ধনটা কি করো? বৃদ্ধি করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াল জারিল জুনুবি বিস-সাহিবিল জামবি ওয়া বিনিস সাবিল, আত্মীয় প্রতিবেশী। তাহলে আত্মীয় প্রতিবেশী বলতে আমরা বুঝলাম ভাই, বন্ধু, মার গুরুদি, বাবার গুরুদি, তারপর স্ত্রীর বংশ দিক দিয়ে, স্বামীর বংশ দিয়ে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারা হলো আত্মীয় প্রতিবেশী। এবার আছে অনাত্মীয় প্রতিবেশী। অনাত্মীয় প্রতিবেশী কাদেরকে বলে?
অনাত্মীয় প্রতিবেশী বলে তাদেরকে, যেমন ধরেন আপনাদের এই এলাকা, এই পাড়ার বাইরের যে পাড়া আছে, এটা হলো কি আপনার অনাত্মীয় প্রতিবেশী। এদের ভিতরে যদি কোনো দুর্বল মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, তাদেরও খোঁজখবর রাখা এটা আপনার উপর হক। যদি আপনার কোনো ভাই যদি না খেয়ে কষ্ট পায়, না খেয়ে বিনা চিকিৎসায় যদি মারা যায়, এই সমাজের যারা প্রভাবশালী আছে তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আপনার প্রতিবেশী অসুস্থ, সেই চিকিৎসা করতে পারতেছেন, আপনি খবর রাখেন না কেন? খবর রাখাটা, খোঁজ রাখাটা আপনার নিজ দায়িত্ব। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুবই মন দিয়ে পড়ে দেখবেন অনুবাদটা। আল্লাহ বলতেছেন, তাহলে অনাত্মীয় প্রতিবেশী যারা, তাদের খোঁজ খবর রাখা। এরপরে পার্শ্ববর্তী সাথী মুসাফির, আপনার সাথে চাকরি করে এমন মানুষ আছে, তাকে হেল্প করা, এটাও আপনার কি আপনার প্রতি হক। এরপরে আপনাদের অধীনস্থ চাকরি করে, এরও আপনার অধীনস্থ চাকরি করে, আপনি আপনার বাড়িতে চাকর লাগলেন, সেই চাকরের সাথে আপনি দুর্ব্যবহার করবে না, তাদের মনে কষ্ট আছে এমনভাবে কোনো কথা বলবে না, কারণ এর প্রতিও আপনার একটা কি আছে, হক আছে। তাই নিয়ে জানে কষ্ট পায় এমন ধরনের কোনো আচরণ তার সাথে করবে না। আল্লাহ বলতেছেন, অবিনিস সাবিলি ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে মালিক দাসী আছে তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না। তাদের কোনো প্রয়োজন আছে কিনা সেগুলো পূরণ করবে, তারা কোনো অভাবে আছে কিনা, তাদের কোনো অসুবিধা আছে কিনা। তিনি যদি কোনো অসুবিধার মধ্যে থাকে, তিনি যদি কোনো কষ্টের মধ্যে থাকে, আপনার অধীনস্থ চাকরি করে, সে যদি অভাবের মধ্যে থাকে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কি করবে? তাই করবে। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। যারা আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, আল্লাহ তাদেরকে বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি তাদেরকে ভালোবাসি না। আর যাদেরকে আল্লাহ ভালোবাসে না, তারা কি কখনো জান্নাত যেতে পারবে? জান্নাত যেতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে অহংকারী বলে। তুমি অহংকার হয়ে গেছো, তুমি দাম্ভিকতা দেখাচ্ছ, তুমি অহংকারী দেখাচ্ছ। তোমাকে আমি সম্পদ দিয়েছি, তুমি তোমার সম্পদ নিয়ে, তোমার দাম্ভিকতা নিয়ে তুমি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং তোমার হকদার যারা, তাদের হক তুমি আদায় করলে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আরো বলতেছেন, আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। ওয়া আতজাল কুরবা হাক্কুহু ওয়াল ইয়াতাম যাওইল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব, তোমরা মহব্বত করো, ভালোবাসো আত্মীয় স্বজনকে, মিসকিনকে, মুসাফির, ভিক্ষুক, মুত্তাকিম এবং তোমাদের অধীনস্থ যারা চাকরি করে তাদেরকে কি করো? সাহায্য সহযোগিতা করা, এটা তোমাদের উপর হক। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আম্মা জানি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যতবার এসেছে ততবার এই একটি কথা বলতে জিবরাইল বলতে ভুলে যায় নাই। প্রত্যেকবার যতবার জিবরাইল আমার নবীর কাছে এসেছে ততবার কিন্তু একটি কথা বেশি বলেছে। এটি কি? ক্বালা মা জালা ইউসিনি জিবরিলু বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সিওয়ারিসুহু। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার নবীর কাছে এসেছে, যাওয়ার সময় একটি কথা বারবার বলে যেত, এ নবী, আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করুন, আপনার প্রতিবেশীকে কষ্ট দিবে না, আপনার প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন, আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকেন তার খোঁজ খবর রাখেন, সে অসুস্থ আছে কিনা তার খোঁজ খবর রাখেন। প্রত্যেকবার যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন জিবরাইল, ততবারেই কি করতেন? বলতেন যে আপনার প্রতিবেশী কি রাখেন? খোঁজখবর রাখেন, প্রতিবেশীর হক নষ্ট করবে না, প্রতিবেশীর হক আদায় করবেন। যদি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মনে করতাম যে জিবরাইল কেন জানি আমাকে প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানিয়ে না দেন, মানে এত পরিমাণ হক আদায় করার জন্য বলতেছে যে মনে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবার আর সম্পদের ওয়ারিস বানিয়ে দেবো না এগুলোরা। এহেন ভাবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করত। তাহলে প্রতিবেশীর সাথে মাঝে মধ্যে তাদের খোঁজখবর নেওয়া, তিনি অসুস্থ হলে দেখতে যাওয়া, এরপরে সর্বদা তাদের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর মনে কষ্ট আছে এমন কোনো কথা না বলা, যদি অসহায় গরিব হয় তাদের খোঁজখবর রাখা। কেউ যদি ঋণ চায় আপনার কাছ থেকে, আপনি সবল মানুষ, সে অসহায় দুর্বল, ছেলের অসুখের জন্য টাকা লাগতেছে, হঠাৎ টাকা পাচ্ছেন, আপনার কাছে আসে, আপনি তাকে ফিরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন।
আপনার বাড়িতে যদি ভালো কিছু রান্না করেন তাহলে সেখানে একটু তার জন্য জুল বাড়িয়ে দিয়ে হলো তার জন্য কি করেন, সহযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তার স্ত্রীর বাড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাড়িতে যদি কেউ ভালো খাবার রান্না না করেন তখন তোমরা মাখা মাখা করে রান্না করিও না, একটু ঝুল বাড়িয়ে দিও। হাদিসের মধ্যে যে ইয়া আবা যাররিন ইজা তাবাখাত মাররাতুন ফাআকসির মাআহা ওয়া তাআদ জিরানাকা, তোমরা একটু ঝুল বাড়িয়ে দিও, কারণ তোমার প্রতিবেশী তিনি অভাবের কারণে কিনতে পারে না গরুর গোশত বেশি দামি, সেজন্য তুমি এক কোটারা তোমার প্রতিবেশীর কাছে পাঠিয়ে দেবে। এই সিস্টেমটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন ছোট ছিলাম এটি বেশি দেখা যাচ্ছে, আমাদের মা বোনদের থেকে এটি বেশি দেখা যায়। বাড়িতে একটি কাঁঠাল ভাঙলেও বলতেছো মুখে দিয়ে আসো, মুখে দিয়ে আসো। এখন তো কাঁঠাল এনে বোধ আসো ফুঁসাইয়ে একেবারে হঠাৎ হাড়ির মিজে বেলা তো কোনো ফুসা বর্ণা নেই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, যখন নতুন নতুন যখন ফল আসে, লিচুর দিন আসে, আমের দিন আসে, তখন তোমরা ওই লিচিগুলো খেয়ে তোমরা লিচুর ছোয়ালাগুলো, আমের ছোয়ালাগুলো বাহিরে ফেলে দিও না, কারণ তুমি তোমার সামর্থ্য আছে সেজন্য তুমি কিনতে পারছো। তোমার প্রতিবেশী একজন সেই বাপ হয়ে আপনি যখন ওই ছোয়ালাগুলো যখন বাইরে ফেলবেন, তার সন্তান গরিব মানুষ তার বাবাকে গিয়ে বলবে যে বা ওই বাড়িতে লিচু আনছে, আম আনছে, আমার জন্য আনিও। তখন বাবার মনে আঘাত লেগে যায়, আমি ছেলে জন্ম দিয়েছি কিন্তু আমার ছেলেকে আমি কি খাওয়াতে পারতেছি না, তা আমি আজকে লিচুর দাম অনেক, আমের দাম অনেক, আমি খাওয়াতে পারতেছি না, সেই তার মনে কষ্ট পাবে। সেই জন্য যিনি ধনী ব্যক্তি তাকে বলতেছে যে তোমার সন্তানকে তুমি আনার সময় যদি প্রতিবেশীর জন্য আনতে পারলে আনো, আর আনতে না পারলে ওই সোয়ালাগুলো মুঠ মেরে বেঁধে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, যাতে আপনার প্রতিবেশীর ছেলে না দেখে কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নির্দেশ দিয়েছেন। সেজন্য প্রতিবেশীর মনে কষ্ট দেওয়া এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেলে তখন তাহলে প্রতিবেশীকে তুচ্ছ মনে করা হারাম। এটি একজনকে তুচ্ছ মনে করে, এর থেকে আমি কম নয়, এর চেয়ে আমি অনেক বড় লোক, কি এ ধরনের মনে করা, এটা কি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমি আর কথা বাড়াবো না, সর্বশেষের দিকে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি বলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউজি জারাহু, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, পরকালের প্রতি যদি বিশ্বাস রাখো, তাহলে তোমরা ফালা ইউজি জারাহু, তোমরা প্রতিবেশীকে কষ্ট দেবে না, প্রতিবেশীর মনে আঘাত আসে এমন কোনো কথা বলবে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নবী বলতেছেন, আরো বলতেছেন, তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাস রাখো, তোমরা যদি আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখো, তাহলে তোমরা মেহমানকে অসম্মান করবে না, মেহমানকে তোমরা কি দিবে না, কষ্ট দেবে না। আপনার বাড়িতে মেহমান আসছে, তাকে তোমরা কি দিও না, কষ্ট দিও না, মেহমানকে সম্মান করো। কে বলতেছেন? যে নবী বলতেছে, যেই নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে কি করবে, সুপারিশ করবে। সেই নবী বলতেছে, যদি আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, যদি পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে, তোমরা প্রতিবেশীকে কষ্ট দেবে না, আর 2 নম্বর খেয়াকে কষ্ট দেবে না, মেহমানকে তোমরা কষ্ট দেবে না, মেহমানকে কি করো, আপ্যায়ন করো, সম্মান করো। এরপর আবার বলতেছে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি পরকালের প্রতি যদি বিশ্বাস রাখো, আমি আল্লাহর প্রতি যদি তোমাদের যদি বিশ্বাস থাকে, তোমরা ভালো কথা বলো। ভালো কথা বলতে 2 জন মানুষ কথা বলতেছে, তার ভিতরে আপনি মাঝখানে গিয়ে বলতেছেন যে তোমরা যেগুলো বলছো সেগুলো ঠিক নয়, আমি যেটা বলছি এটা শুনো, এই বলে তাদের ভিতরে ঝগড়াটা আরো কি করিয়ে দিলেন, বাড়িয়ে দিলেন। ঝগড়াটা বাড়িয়ে দিয়ে আপনি তাদের ভিতরে কি করে দিলেন, দূরত্ব সৃষ্টি করে দিলেন। এমন ধরনের কাজ তুমি করো না। যদি কথা না জানো, যদি সেই বিষয় যদি তোমার যদি জ্ঞান না থাকে, তাহলে তুমি কি দেখো, আউলায়া সামতু, তুমি চুপ থাকো। মান সমাতো না যা, যে চুপ থাকে সে কি পাই, নাজাত পাই। সুতরাং তুমি ওই 2 জনের মাঝখানে গিয়ে ঝগড়া বাড়িয়ে দিও না, দরকার হলে তুমি কি থাকো, চুপ থাকো। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জানেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী তো অনেক প্রতিবেশী আছে, আত্মীয় প্রতিবেশী আছে, অনাত্মীয় প্রতিবেশী আছে, গরিব মিসকিন, আমি এদের মধ্যে কার বেশি হকদার, কার বেশি হক আদায় করবো?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারিনি ফাইলা আইহিমা আহদি ক্বালা ইলা আকরাবিহিমা মিনকা বাবুন। তোমার নিকট তোমার দরজার পাশাপাশি যিনি আত্মীয়, যিনি গরিব, যিনি হকদার, তার হক আগে আদায় করো। দূরের আত্মীয় থেকে কাছের আত্মীয়র কি করো, খবর আগে রাখো। দূরের হকদারের চেয়েও কাছের হকদারের কি হক আদায় বেশি করো। এখন আপনাদের এই সমাজের কোনো মানুষ যদি মারা যায়, তাহলে আপনারা দূরে আসবেন কোথায়? এই মসজিদে না? আপনি যতই অন্য জায়গায় চলে যান, আপনি যদি মারা যান, আপনার সন্তানরা দূরে আসবে আগে কোথায়? এই মসজিদের খাটনিতে। বলবে যে হাটটা লইয়া আগে হতুন আর মসজিদ দিতুন, এত মসজিদ এত হবে কে আর মসজিদ তো হাটটা লইয়া আগে। আপনি যদি মক্কা শরীফের ইমাম সাহেবেনও যদি আপনার বাবার যদি জানাজা পড়ান, ইমাম সাহেব মক্কা শরীফের ইমাম সাহেবও জানাজা পড়াবে না যতক্ষণ পর্যন্ত আপনার সমাজের ইমামে কি দিবে না, অনুমতি দিবে না। যে ইমাম সেই যদি জানাজার নামাজ যিনি পড়াবেন, সেই যদি এলমদার যদি ইমাম হয়ে থাকে, তিনি ততক্ষণ পর্যন্ত জানামাজে দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত সমাজের মসজিদের ইমামে কি দিবে না, অনুমতি দিবে না। তাহলে আপনি মৃত্যুর পর হক ছিলেন, মৃত্যুর আগে কোথায় ছিলেন? মৃত্যুর আগে তো আপনাকে এই কাজ করাই আপনার হক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন হাজি গাজী নামাজি যখন চলে যাবে কোথায়? জান্নাতের মধ্যে, তখন পিছন দিয়ে 40-50 জন দাঁড়িয়ে যাবে ওই মানুষের পিছনে। বলবে যে আল্লাহ, ওই হাজি সাহেব কোথায় নিয়ে যাচ্ছ? ওই দানবীরকে কোথায় নিয়ে যাচ্ছ? জান্নাতে যাচ্ছে, উনি অনেক আমল করেছে, অনেক দান করেছে। আল্লাহ, আমাদের কিছু হক আছে, আমাদের কিছু হক আছে, আমি টাকা পাই। কে বলবো আমার সম্মানহানি করেছে, কে বলবো আমার হক আদায় করে নাই। এই দিন যদি আপনার এই মসজিদ যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমার হক আদায় করে নাই, দুনিয়া থাকতাই এই মসজিদের ইমাম বলেন, এই মসজিদের কমিটি বলেন, এই মসজিদের তদারকি যারা বলেন, এই মসজিদে যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, হক দেওয়া যায়, এটা কার ঘর? এটা কি কোনো কমিটির ঘর, কোনো মুতাওয়াল্লির ঘর? না, এটা কারো ঘর নয়। আমি যখন রাগ করি, মেহমান আসে বলে যে অমুকুর করন না, চিনো না? চিনি। হয়তো আর কিনি করে ওয়ারে যাও না, হয়তো আর ন যাই, হয়তো কে তাহলে আল্লাহ হচ্ছে বেশি। তো তোমার সাথে আপনার সাথে কি আল্লাহ রাগ হয়েছে? হচ্ছে বেশি না, আল্লাহর করম অযোধ্যা। তখন কি বলবেন? এটা তো কি হাজারো মানুষ যদি বলে এটা আমার ও তোমার, এটা এরকম বললেও হবে না। এটা কারো মুতাওয়াল্লিরও নয় বাড়ি, এটা কারো কমিটির বাড়িও নয়, এটা কার বাড়ি? এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। আপনি আসতেছেন না, আপনি হক কিভাবে আপনি আল্লাহকে জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের খাট গড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার যিনি হকদার আগে তার হক আদায় করো। সামাজিকতার কাজ আছে, আপনি আগে আপনার মসজিদের হক আদায় করেন, তারপর অন্য মসজিদে যান, তারপর অন্য কাছে যান, আগে আপনার হক আদায় করেন। কার কথা? আমার কথা? আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লি আকরাবিহিমা মিনকা বাবুন। এই হাদিস নম্বর হচ্ছে বুখারী শরীফের 2259 নম্বর হাদিস কোট করে রাখেন। প্রতিবেশীর হক আগে আপনার বাড়ির হক যদি আপনি আদায় না করেন, আপনি যদি সারা দুনিয়া যদি দান করেও বেড়ান, সারা দুনিয়ার হক যদি আপনি আদায় করেন, হক দিয়ে আপনার হক আদায় হবে না। সর্বশেষ যে হাদিসটি বলে আমি শেষ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারিহিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি বলে আমি মুমিন, আমি ইমানদার, আমি আশিক রাসূল, আমি আল্লাহওয়ালা, আমি নামাজিওয়ালা, আমি হাজির, আমি যাকাতি, নবী বলতেছেন ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহু লা ইউমিনু। কয়বার বলেছে? 3 বার। তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়, তুমি মুমিন নয়। কে বলতেছে? নবী বলতেছে যে ওয়াল্লাহু লা ইউমিনু। তখন তারা বলতেছেন যে সাহাবীরা বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়, কারা মুমিন নয়, কারা মুমিন নয়? তখন নবী বলতেছেন, ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বিওয়াকিহি ওয়া ফি রিওয়ায়াতিল মুসলিম লা ইয়াদখুলুল জান্নাতা মা লাম ইয়ান জারহু। যে ব্যক্তি প্রতিবেশীর হক নষ্ট করলো, যে ব্যক্তি তার আত্মীয়-স্বজনের হক নষ্ট করলো, যে ব্যক্তি তার কাছের প্রতিবেশীর হক নষ্ট করলো, সে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। কবার? 3 বার বলছেন নবী। রাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে বলেছে, ক্বালা লা ইউমিনু বিল্লাহ, ক্বালা লা ইউমিনু বিল্লাহ, তুমি মুমিন নয়, মুমিন নও। সে বলে যে আমি মুমিন,
সে দাবি করেছে কি আমি মোমেন, আমি আশিক রাসূল, আমি হাজি, আমি গাজী। নবী বলছে তুমি মোমেন নয়, তুমি মোমেন নয়, তুমি প্রতিবেশীর হক নষ্ট করেছো, তুমি তোমার মসজিদের হক নষ্ট, তোমার ফারার মসজিদের হক নষ্ট করেছো, ফারার মসজিদের ইমামের হক নষ্ট করেছো, তুমি তোমার প্রতিবেশী যিনি অসুস্থ হয়ে গেছে, ওই অভাবের মধ্যে আছে, না খেয়ে মরতেছে, তুমি তার হক নষ্ট করেছো। তুমি তোমার এই অন্যান্য গিয়ে মানুষকে খুশি করার জন্য, দেশবাসীকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকাকে তুমি খরচ করেছো, কিন্তু তোমার প্রতিবেশীর খবর তুমি রাখো নাই, তুমি মোমেন নয়, মোমেন নয়। কার ঘোষণা? নবীর ঘোষণা। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আমরা আজকে হকগুলো আমরা চিনি না বিদায় আজকে ভাইয়ের থেকে আজকে বিভেদ, আজকে বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে সামান্য কারণে, দুনিয়ার মায়ায়, এই দুনিয়ার কিছু সামান্য বিষয় নিয়ে জায়গা কিছু কথাবার্তার মাধ্যমে আজকে আত্মীয়তার সহ বন্ধন হয়ে যাচ্ছে, বিভেদ হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যার হক তাকে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।